প্রিয়জন তো সেই যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তার ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। একদিন টুপ করে মরে যাব, টিপটপ বৃষ্টিতে আমার কবরটা ভেজে যাবে। ছাতা ধরার মানুষ থাকবে না। আহারে জীবন, জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লোকে কি বলল এই ব্যাপারটা এড়িয়ে চলুন। জীবনে অনেক বেশি ভালো থাকবেন। সবাই দেখে আমি ভালো আছি, হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভেতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটা নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়া অস্বাভাবিক নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক, তবু চুপ থাকার অর্থ তুমি বিবাহিত। তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। চোখের জল না ফেললে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে, তা কি কখনো হয়? মাকে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর সকল অনুভূতিকে হার মানায়। আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়াই ভালো, কেননা কষ্টই মানুষকে পরিবর্তন এবং শক্তিশালী করে তোলে। একই সুখ মানুষকে একাধিকবার আনন্দ দেয় না, কিন্তু একই দুঃখ মানুষের জীবনে ঘুরে ফিরে বারবার কষ্ট দিতেই থাকে। সুখ সময়ের সাথে মুছে যায়, কিন্তু দুঃখ ধীরে ধীরে গাঢ় হয়, আর আগের চেয়ে বেশি কষ্ট দিতে থাকে। আপনি কাউকে কতটা ভালোবাসেন, তার সব থেকে ভালো পরীক্ষা করার উপায় হলো তাকে কোনোদিনও না পাওয়া। পরিচয় যদি রোগ হয়ে যায়, তাহলে তাকে ভুলে যাওয়া ভালো। সংস্পর্শ যদি বোঝা হয়ে যায়, তাহলে তা ভেঙে ফেলা ভালো। যে কাহিনীকে তার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়, তাকে একটি সুন্দর মোড় দিয়ে ছেড়ে দেওয়া ভালো। তার কাছে ফিরে যেও না যে তোমার খারাপ পরিস্থিতিতে আঘাত করে সরে গিয়েছিল। যতই একা থাকতে শিখে যাবেন, কষ্টগুলো চুপচাপ নীরবে সহ্য করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।